তোমরা কিসের মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাও? তোমরা তোমাদের নিজেদের আইনই মানো না, তোমরা যে আইন প্রণয়ন করো সেই আইন তোমরা নিজেই মানো না। আবার তোমরাই বড় বড় মুখে বলো তোমরা মানবাধিকার প্রতিষ্ঠা করবা, তোমরা জাতিসংঘের বড় বড় পদে পড়ে বসে বড় বড় ডায়লগ মারো, কিন্তু তোমাদেরকে তো দেখি না কাজের সময়। শুধুমাত্র বাঙালিরাই চাইলে ইনশাল্লাহ পারি সেই ফিলিস্তিনের বিজয় ছিনিয়ে আনতে। আমাদের আজকের এই আন্দোলন, আমাদের আজকের এই মাঠে নামা শুধুমাত্র আমাদের ভাইদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গিয়েছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনে কিভাবে বর্বরতা ছড়াচ্ছে, তারা কিভাবে মারছে। আচ্ছা মানলাম তোমরা যুদ্ধ করবা, কিন্তু যারা বিশ্ব মানবাধিকার সংস্থার সাথে সংশ্লিষ্ট তারা তো এরকম অনেক ঘোষণা দিছে যে যুদ্ধ চলবে, স্কুলে হামলা করা যাবে না, যুদ্ধ চলবে, হাসপাতালে হামলা করা যাবে না, যুদ্ধ চলবে, নারী শিশু বৃদ্ধ এদের উপর আক্রমণ করা যাবে না। তোমরা কিসের মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাও? তোমরা তোমাদের নিজেদের আইনই মানো না, তোমরা যে আইন প্রণয়ন করো সেই আইন তোমরা নিজেই মানো না। আবার তোমরাই বড় বড় মুখে বলো তোমরা মানবাধিকার প্রতিষ্ঠা করবা, তোমরা জাতিসংঘের বড় বড় পদে পড়ে বসে বড় বড় ডায়লগ মারো, কিন্তু তোমাদেরকে তো দেখি না কাজের সময়। তোমরা কিসের মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাও? আমরা চাই যেন তারা যদি সত্যিই বলে থাকে যে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, তারা যেন তাদের কাজে কর্মে সেই প্রমাণ দেয়। আর না হয় মুসলিম জাতি যদি একবার ফুঁসে ওঠে, সেই বদর 313 জন সাহাবী যেইভাবে পুরো বদর মাঠকে কাঁপিয়ে দিয়েছে, পুরো বদর থেকে বিজয় ছিনিয়ে নিয়েছে, আমরা শুধুমাত্র বাঙালিরাই চাইলে ইনশাল্লাহ পারি সেই ফিলিস্তিনের বিজয় ছিনিয়ে আনতে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।